পটুয়াখালী উপকূলীয় বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে মানববন্ধন। আমাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মামুন হুসাইন, চ্যানেল পটুয়াখালী। বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ তারিখ ২০২৫ বেলা ১১টায় কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়ার সর্বস্তরের জেলেদের আয়োজনে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ, কুয়াকাটা জেলে সমিতির সভাপতি আবু হানিফ খরামি ও কুয়াকাটা মাঝি সমিতির সভাপতি চান মিয়া সহ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মানববন্ধনে কুয়াকাটার মৎস্য সংশ্লিষ্ট ৭টি সংগঠনের হাজারো জেলেরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাধু জেলেরা। এতে সমুদ্রের বিভিন্ন প্রজাতির রেণু পোনা সহ ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, কমছে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন। দ্রুত সময়ের মধ্যে ট্রলিং বন্ধ না করলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন জেলেরা। এই মাছ শিকার করার কারণে মাছ আর বড় হচ্ছে না, রূপালী ইলিশ আমরা পাচ্ছি না।